আমি জগতেরই মা, ওরে মা ছাড়া আমারে কেউ ডাকে না। আমি মা ভক্তগণের মনের আশা করি ভক্তগণের মনের আশা করি যে পূরণ, ভক্তগণে যে আমারে করি বিসর্জন। আমি মা, আমি জগতেরই মা, মা ছাড়াই আমারে কেউ ডাকে না। আমি মা পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী, পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী, ত্রিভুবনে বলবে সবাই জয় বিশ্বর। আমি মা, আমি জগতেরই মা, ছাড়াই আমারে কেউ ডাকে না। আমি মা, আমি মা, আমি জগতেরই মা, চন্দ্রধার বণিক যেন বাহাত্তরাদের মাঝে মাল্লানি চম্পানি নগরে তৈরি করেছ তোমার মনসাকে এই সংকটের মনসা ব্যর্থ করে দিয়েছ। সংকটের মনসা এক মাটির মানব চাও, যদি ভালো চাও তবে আমার চলে অর্ঘ্য বিধান করে চন্দ্রধর। আমি তোমার মঙ্গল চন্দ্রধর, হবে তোমার চন্দ্রধরী মঙ্গল। এই সময় যদি আমি চাঁদের কাছে যাই, হয়তো চন্দ্রধর বলি আমার চরণে পুজো করতে পারি। না না, অবিলম্বে একটু যাবো, চাঁদকে বুঝছে বলবো এই সদাগা আমার চরণে অর্ঘ্য দান করো। কোথায় না সাজিয়ে দেবো হংসদা, নিয়ে চলো ওই চাঁদের নিকটে। অন্ধকারে
হরিমন ক্ষতি করতে পারে হইলে চাঁদ মেনে আনন্দিত কি পরিকল্পনা করবি বসে তোর মতো নারীর কাছে গঞ্জনা আমার মায়ের চন্দ্রধর আমি তোমার মা চন্দ্রধর চন্দ্রধর তুমি যা আজ বড়ই ভুল করি চন্দ্রধর তুমি যেই দেই বলে পূজা অর্চনা করেছ আমি তোমার মা ভবানী নয় চন্দ্রধর আমি তোমার মা লক্ষ্মী নয় চন্দ্রধর না সে না চায় যেই নারী বারে বার করে ছুটে আসে পুষ্পের জন্য নারীর কণ্ঠী সব চিনতে পারলে চন্দ্রধর তবে শোভন করেছ কে আমি কি আমার পরিচয় শিব নন্দিনী পাতাল বাসিনী আগে জাননী ত্রিনয়নী সাজা
পুষ্পের জন্য আমি যে একটি পুষ্টির আড়াই চন্দ্রধা। তুমি যদি আমার পুজো করো সারা দিনে ভ্রমণে আমি হতে পারবো বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা। চন্দ্রধা দেবীর মহাদেব পাহাড় কুমারী ত্রিভুবনে পূজিত হবে আস্তিক জননী। নারী দেখেছি অন্যথা, কিন্তু এই নারীর কত শক্তি, নারীর কত ক্ষমতা তা তোমার জানেনি যা। এই সব তোমার এখনো সময় রয়েছে। বাহাত রাজা মাঝমানের কাছে তুমি চম্পাই না বলে যদি ভালো চাও অনুসার পৌঁছে দাও। কি করে তুই বলতে বললি যে হাতে বসে আমাকে বসল পারি যেই হস্তে দেব সুরবাণী সেই হস্তে পূজিত হবে আস্তিক জননী। এই চাপ যদি আমাকে অপমান করো তাহলে তোমার কি হবে জানো জানবে না। তোরে সাধের তোরে কালিদাহ ও জাতি ফিরিবে না রে সাধের তোরে কালিদাহ কুলতে।
মা করি পূজা ধনে জনে হয় শ্রী রাজা। আচ্ছা, তোমার রাজা করে তুলব আমি। তুমি একবার বুঝে নাও চন্দ্রধর। এই বায়া মা করি পূজা ধনে জনে হয় শ্রী রাজা। যাকে বলি বাড়ি মোরি পূজা কর হবে এ আমার। ফিরিবে না রে সাধের তরি কালি দাও হুকুম হতে। এই চন্দ্রধর, তুমি করলে আমার অপমান চন্দ্রধর। পাথর প্রতি কামা তোমার শ্মশানে বস্ত্র পরিধান করিয়ে তোমার করাবো আমি এই নগরী নগরী ভিক্ষে চাপ। তোমার সকল আশা ব্যর্থ, আর ব্যর্থ করবে এই সংকল্পনা মানসা। কেননা তোমার সপ্তম তরিকে আমি জ্বালিয়ে মগ্ন করব ওই কালী গাহের কুলি। তাই বুঝছি তুমি বুঝে না চাও। এই চন্দ্রধর, ভুলে যেও না আমি হলাম বিষাক্ত। আমি চলন্ত অগ্নিশিখা, আমি চলবো দাঁড়াই রানী। আমি শঙ্কর দেয় না মানুষা। তুমি কাঁদবে চা, তুমি কাঁদবে, তুমি কাঁদবে চা, তুমি কাঁদবে আমি হাসবো, তুমি কাঁদবে আমি হাসবো, তুমি কাঁদবে আমি হাসবো, তুমি কাঁদবে আমি হাসবো, তুমি গলা ধরে মেরে ফেলবে তো মরবো না আমরা? আপনি তো বলছেন যে মাঝিগণকে ধরে ধরে গলা ধরে চুলের ঝুটি ধরে টিপে টিপে মেরে 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 খেরে খেরে ফেরে ফেরে মারবো, আমরা মরবো না? হ্যাঁ বাবু, সন্তু, আপনি ঝগড়া কেন করছিলেন? সন্তু কার সঙ্গে ঝগড়া করছিলেন? ভোট কি কেন নিছেন? মাথা খারাপ হয়ে গেছে। আর বাবু, হ্যাঁ। আপনার শরীরে নুনছে নুনছে জল কেন ভাসছে? লবণ দিয়েছেন, লবণ ছিটিয়েছেন শরীরে না? হ্যাঁ, হ্যাঁ, পুরা ছাড়ি চাঁদের হাতে দুশ্মনীকে। হ্যাঁ, ও বাবু, বাবু, বলছি কি যে আপনার কাছে নিতে এসেছিল ক কেজি পুষ্প, মানে কয় কেজি ফুল, না ওই জন্য জিজ্ঞেস করছি।
আমাদের বাড়িতে অনেক ফুল আছে, যদি লাগে দিব, আপনার যদি না জুটে তা আমি দিব। থামেন, আমি দিনে 2টা করে ওষুধ খাই, এরকম করে ধরছেন কিনা কোন হাত ফেল নিয়ে যাবো। আরে সন্তু বলছি যে মা মনসার কথা বলিস না। হ্যাঁ না আমি বলিনি। মনসার নাম দিবি না আজ থেকে, বলে দিলাম। হ্যাঁ, খালি মনসা 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 করতেই আছে। পাগলের মতো মনসা করছিস রে। ওই যে মনসা 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 বলতেই আছে। ওই যে বলছে, আমি বলিনি। আমি জীবনে বলবো না, আমার যা অসুবিধা আছে। যদি একবার চড়ে যাও তো আমি শেষ। কথা শুনে নাও, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় বাবু। দোকান চাইতে সন্তু যেটা বললো ওটাই ঠিক। না বলছি পুজো দিবেন না। না, পুজো দিলে, পুজো যদি দিতে হয় তাকে দড়ি দিয়ে বেঁধে আগে মারবেন, আগে মারবেন ওকে, তারপরে পুজো দিবেন। ওই মনসাকে। ঠিক আছে, ওর ভাষা বুঝতে পারছেন বাবু? পুজো দিতে বলছে। না পুজো নিবে, কেমন সাহস আমাদের বাবুর কাছে এসে পুজো দিবে। হ্যাঁ। হ্যাঁ। কেন? ও বাড়ি যাব, এ তো আনন্দের কথা বাবু। হ্যাঁ, তো শুনো মাঝিগণ, আমার ভাই সবাই তৈরি হয়ে নাও, বাড়ি যাব। বাস্তি যাবি? বাড়ি যাব রে। হ্যাঁ, আমার বাস্তি তোর বাড়ি। বস্তি এদেরকে জিজ্ঞেস করে তো বাস্তি বলছে কিনা, এদেরকে বলতো। বাবু ওটা ভাষা জানছি, আপনি তো কথা কথা রেগে যাচ্ছেন। ওই বাঙালি আছে ওই জন্য বলছে বস্তি। ঠিক আছে, আমরা মাকে চামড়া উঠে গেল, মাংস উঠে গেল। সন্তু রে, তোমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। মাগি মা, মাগি ওইভাবে শেষ মাগো, দেখে নিব রে বাবু। চল ঠিক আছে। গাও মাঝি ভাই, গাও। যাও মাঝি ভাই। ভালো দেখে একটা গাও। বলছি যে বাপ, এটা গানের ব্যাপার আছে, গান ভেতর থেকে আসে। গান মানে সাধনা বাবু। আপনি আরে, আরে গান মানে সাধনা, আপনি কি জানেন গানের ব্যাপারে? হ্যাঁ? ঠিক বলেছেন, মাথা খারাপ করে দিচ্ছে একবারে। ঠিক বলেছেন। গানের স্কেল তো বুঝেন না। ডিজে আউলা আকাশ, ডিজে আকাশ। কিছু না বাবু, ওটাই বলছি। ও মাঝি রে, না, মরেনি বাবু। আর বেলা না, চলো চলো এবার মোরা দেশে ফিরে যাই। ও মাঝি ভাই, আর ভেলা নাই, চলো চলো এবার
এসেছি বিদেশে চলো চলো ফিরে যাব মোদের স্বদেশে আরে বহুদিন হলো মোরা এসেছি বিদেশে চলো চলো ফিরে যাব মোদের স্বদেশে আনন্দের সীমা নাই মায়ের গান আনন্দের সীমা নাই ভবানীর গান গাই চলো 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 মোরা চলো ফিরে এগিয়ে চলো চলো জয় শ্রীমণি জয় দেশে ফিরে যাই চলো 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 এবার দেশে ফিরে যাই ওই তো চন্দ্রধর বণিক যেন আবার করেছে আমি অপমান। কঠোর প্রতিজ্ঞা করেছি 14 ডিঙ্গাকে ভাড়াডুবি করবো ওই কালি গাহের করে। কিন্তু কি করি আমি তো নিরুপায়। কোথায় দিদি গো? একটিবার ছুটে এসে দিদি। মনসা আমার প্রণাম দিবেন দিদি গো। বিশ্বমাতারে বিশ্ব পূজিতা হব অগ্নি। দিদি গো সকল আশা ব্যর্থ কেন? আজও পারলাম না দিদি গো চন্দ্রধর বণিককে আমি পরাস্ত করতে। সেই চাঁদসভাগণ এখনো নত স্বীকার না করে এখনো তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি গো। না দিদি গো তাই আজ বড় বিপদে পড়েছি দিদি গো। বিপদে? আজ আমায় যুক্তি দাও দিদি গো, যুক্তি দাও। তুমি যুক্তি দিয়ে আমায় উদ্ধার করো দিদি গো, আমায় উদ্ধার করো। যুক্তি দিতে পারি ভগ্নি, যুক্তির অধিকারী। আমার যুক্তি পেলে হবে তুমি জয় বিশ্বহরি। কিবা যুক্তি আছে দিদি বলো না আমারই, তোমার যুক্তি লয়ে যাবো মম কার্য করিবারি। ওই দেখো সম্মুখে রয়েছে চাঁদ সদাগর ওই কালিদয় সাগরী। তার এক এক করে 14টি ডিঙা তুমি যদি করতে পারো ভরা ডুবি, ওই চাঁদ সদাগর এখনো নত হয়ে ওই ভরা ডুবির হয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিবে ভগ্নি। তাই বুঝছি? হ্যাঁ যদি তাই হয়ে থাকে আমায় আশীর্বাদ করো। আর একটি কথা ভগ্নি। কি? এই কাজ যদি তুমি করবে একটিবার তোমার যে পিতার আদেশ নেওয়া উচিত ভগ্নি। তাই হবে, বিলম্ব না করে ছুটে যাওয়ার কাছে অনুমতি নেই। তারপর তাদের 14 ডিঙ্গা ভাড়াডুবি করবো ওই কালিদাহি করে। তাই হবে, তাই তুমি এখন ছুটে যাও পিতার নিকটে। হরি ওম দর্শক, হরি ওম দর্শক, হরি ওম দর্শক। তাই তো পদ্মাবতীকে পাঠিয়েছি আমি সেই মর্তভূমিতে। চম্পনী নগরে আমার প্রধান ভক্ত চাঁদ সদাগর রয়েছে, তারই কাছে হয়তো সেই চাঁদ পদ্মাবতীর রাগা চরণে পুষ্প জল দিয়েছে। এখনো পর্যন্ত আমি সংবাদ পাইনি সে বিশ্বমাঝে বিশ্বপূজিত হয়েছে কিনা। তাই তো ধ্যানে মগ্ন হওয়া আমার এই কৈলাসে, এই কৈলাসে ধ্যানে মগ্ন হয়ে দেখবো দেখি পদ্মাবতী কি কর্ম করে। দেখি পিতা সেখানে ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। জাগেন পিতা গো, একটিবার জেগে দেখে আপনার কন্যা মনসা আজ ঘোর বিপদে পড়েছে। একটিবার জাগেন পিতা গো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, নমঃ শিবায়।
শিবায় হরি হরি ভোলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরি হরি ভোলে নমঃ শিবায় शिवाय नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय जटाधारी पिता त्रिशूलधारी हरि हरि भोले नमः शिवाय जटाधारी पिता त्रिशूलधारी हरि हरि भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय পদ্মাবতী শ্রীজবাপুরী ত্যাগ করে দিয়ে অসময়ে এসেছ আমার কৈলাস বল মা কি বা আশা নিয়ে এসেছো? পিতা আমি কি আর কোনোদিন ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবো রে পিতা কে বলেছে? অবশ্যই আমি তুমি সমাজের বিশ্ব বহিত, কিন্তু মা চাঁদ যতক্ষণ পর্যন্ত তোর রাঙাচরণে পুষ্প জল দেয়নি ততক্ষণ পর্যন্ত তুই বিশ্ব সমাজের বিশ্ব বহিত হতে পারবি না। কিন্তু পিতা গো হ্যাঁ বল। আপনার ভক্ত চন্দ্রধর বণিক সদা সর্বদাই আপনার চরণে পুষ্প নিবেদন করে, দেবী পার্বতীর চরণে পুষ্প নিবেদন করে, কিন্তু সে একটি বাড়ির জন্য আমার নাম স্মরণ করে না পিতা। আমায় মা বলে আহ্বান করে না পিতা গো। জানি মা জানি, চাঁদ হচ্ছে বড্ড জেদি, সেই আমার রাঙাচরণে পুষ্প জল দেয়। তোর মা চণ্ডীর রাঙাচরণে পুষ্প জল দেয়, তোকে মা বলে স্মরণ করে না তাই না? তবে শর্মা হবে এক না একদিন চাঁদ তোর রাঙাচরণে অবশ্যই পুষ্প জল দেবে, কিন্তু মা জানিস ধৈর্য রাখতে হবে। বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে গেলে ধৈর্য দরকার। তাই জানিস মা, তুই চাঁদের কোনো ক্ষতি করিস কিন্তু মা বল। করেছি পিতা গো। কি করেছিস তুই? সর্বপ্রথম যখন আমি চাঁদের কাছে গিয়েছিলাম পুষ্পের জন্য, যখন আমি অপমান করেছিল, চাঁদের এই মহাজ্ঞার মন্ত্র কেড়ে নিয়েছি, একে তার লবলক্ষের বাগান আমি ধ্বংস করেছি। তারপর কেড়ে নিয়েছিলাম তার একে দুই করে তার 6টি পুত্রকে, তার মিত্র বল ধারণ থেকে আমি জয়মালায় পাঠিয়েছি। মনসা এ কি করেছিস তুই? যাদের এক এক করে 6 পুত্র কেড়ে নিয়েছিস, অবশেষে কেড়ে নিয়েছিস তার লক্ষ্যের বাগন, কেড়ে নিয়েছিস তার মহাজ্ঞার মন্ত্র, কেড়ে নিয়েছিস তার বল্লমিত্র সাধারণ তরী।
করে মা বলে তোকে সম্পাস করবে বল মা বল। পিতা গো, যখন আমি সর্বপ্রথম চাঁদের কাছে যাই, চাঁদের তো আমি কোনো ক্ষতি করিনি, বিনা আদর্শে আমি শুধু চেয়েছিলাম পুষ্প। চন্দ্রধর বনি আমার বাম কাকলি ভেঙে দিয়েছে, তাই তাই বাধ্য হয়েছে পিতা গো চাঁদের সর্বশক্তির নীতি। ভুল করেছিস মা, ভুল করেছিস। চাঁদকে তুই কষ্ট দিস নি, চাঁদকে তুই যন্ত্রণা দিস নি, চাঁদকে তুই কাঁদাস নি। দেখ যতবার চাঁদকে তুই এক এক করে আঘাত দিয়েছিস, সমস্ত আঘাত আমার এই বুকের মাঝে লেগেছে। না। চিরাগ কলেজটা, চিরাগ, সমস্ত আঘাত আমি সহ্য করেছি। না পিতা গো না, ভক্তের কারণে। সে কি বলছেন পিতা গো? এই নে মা, পিতা, বলো আজ এসেছি আপনার কাছে বড় আশা করি, কি আশা, আমায় দেবেন তো? আমি আপনার কাছে অনুমতি চাই, এই অনুমতি। আমাকে এই অনুমতি দিন। আপনার ভক্ত চন্দ্রধর বণিকে 14 ডিঙ্গা 72,000 মাছি মাল্লাকে তলিয়ে দেব ওই কালিদাহের কোলে। অসম্ভব, অসম্ভব পদ্মাবতী, অসম্ভব। কখনো আমি চাই না চাঁদের এক এক করে 14 ডিঙ্গেছে কালিদাহের কুলে ভরাডুবি হয়। আমি চাই না তাই 72,000 আছে সেই সাগর জলে হামুডুবু খাই। পারবো না, পারবো না পদ্মাবতী, পারবো না। এই অনুমতি দিতে আমি পারবো না, পারবো না। পিতা, আমায় অনুমতি দেবেন না? তবে তবে কি বোম্বাই সব মৃত্যু হয়ে যাবে? ব্রহ্ম সাহ, যেই দি চন্দ্রধর বণিক দক্ষিণ বাণিনী বাণিজ্য করতে যায়, বিনা দোষে বিনা অপরাধে এক ব্রাহ্মণকে সে বন্দি করেছিল। সেই ব্রাহ্মণ চাঁদকে অভিশাপ দিয়েছে, চাঁদের 14 দিনে ভরা দেবে হবে এই কালিদাহের কুলে। সত্যই তো, সত্যই মনে পড়ে যায় সেদিনের কথা। যেদিন সে বাণিজ্যে যায় তখনই ব্রাহ্মণকে কারাদণ্ডে দণ্ডিত করে সহস্র চাবুকের আঘাতে আঘাতে সর্বাঙ্গ খণ্ড বিখণ্ড করে দিয়েছিল। সেই সময় ব্রাহ্মণটাকে অভিশাপ করেছিল, না না না, ব্রহ্ম সাপ জিতে আইন ধরে ধর্ম যাবে রসাতলে, ধর্মকে রক্ষা করার জন্য আমি তোকে অনুমতি দিতে পারি, কিন্তু কিন্তু জানিস বা চাঁদকে তুই প্রাণ থেকে শেষ করবি। বেশ, যদি চাঁদকে প্রাণ থেকে শেষ করিস তাহলে যে তুই বিশ্ব মাঝের বিশ্ব হইতে হতে পারবি। তাই হবে। চাঁদকে বাঁচিয়ে রাখতে হবে। আমায় আশীর্বাদ করুন। যাও মা, আমি তোকে অনুমতি দিলাম। যাও যাও মা, এই তো, এই তো, এই তো, এই তো। অনুমতি পেয়েছি, অনুমতি পেয়েছি। চন্দ্রধর বণিক, ধরে নাও তুমি আনন্দ, ধরে নাও তুমি উৎসব, আজ তোমার শেষ দিন, তোমার জানি কত বড় সর্বনাশ করবো, তা তুমি ধারণা করতে পারো চন্দ্রধর। কোথায় না রাজ্যে তোমার হংসেরা নিয়ে চলো ওই কালিদাহের কোলে। ও দরিয়ার মাঝি রে মন মজাইলি রে, এবার চলো দেশে যা। দরিয়ার মাঝি রে মন মজাইলি রে, চলো মাঝিগো, চলো দেশে যা। দরিয়ার মাঝি রে মন মজাইলি রে, এবার চলো দেশে যা।
কোথায় যশোরী মেঘ মেঘনি, কোথায় শিলা বৃষ্টি? নদীর জল তোমরা করতে করে দাও, খায় বিদ্যুতের বন্ধ করে দাও, বর্ষণ করো তোমরা ওই কালী দহের কুলে। অজিরন দেখি তোমরা ভয় পেও না, নৌকোগুলো কিনারা এই পথে লাগার চেষ্টা করো। নৌকো ডুবে গেল। দেখি না তাই তো দেখি, দেখতে দেখতে লক্ষ্মীবর দুর্গাবর আগল ভাগল দিক সকলে যেন ডুবে পড়ে, সকলে মাঝে বন্ধ পড়ে। প্রাণ জয় বাবু, প্রাণ জয়। আগে না ওই তো আমার যেন ডুবে যাই, দেখতে দেখতে আমার তরুণী ডিঙ্গা ডুবে গেল। এই মতে আমার মতো করে ডিঙ্গা রয়েছে। মাঝিগণ তোমরা শক্ত করে হাত ধরো, এই মতে আমি মাতা চন্দ্রিকাকে আমি শয়নাপন্ন হব। তাই করে বাবু, তাই করে। ওম ইদবে শরবে মঙ্গল সর্বসাদিকে ত্রম্বকে গরিনানে নমস্তুতে। নমো নমঃ দেবে রাষ্ট্রাহি নমঃ দেবে। ওম দেবে চন্দ্রিকায় দেবে নমঃ। ইয়া দেবে সেবাহি দশরং হিত নারায়ণী নমো নমঃ। দেখা দাও মা, দেখা দাও। আমি যে মা, আমি যে মা, জগত জননী, আমি যে মা। মা কোথায়? এই আমার দৃষ্টি দেখা দাও মা। আমি যে দেবী দেখো তো মা, দেখো তো।
কল্যাণ হোক। মা গো, এসেছো মা। সর্বগ্রী এই অদম সন্তানের তুমি প্রণামী করেন করো মা, প্রণামী করো। চন্দ্রধর, মা তোমার সাধনা, তোমার ভক্তি, তোমার পূজায় আমি সন্তুষ্ট। মা বলো, আমার কাছে তুমি কি বলে প্রার্থনা করো? মা গো, আমি যে সর্বহারা হয়ে পড়েছি মা। আমি মরে চাইব কি? আমি চাই আমার প্রাণ ভিক্ষা। চন্দ্রধর, মা এই মাছ সমুদ্রে যে দুর্যোগ উঠেছে, এ তো প্রকৃত দুর্যোগ নয়, তাহলে কেবলমাত্র মায়াঝড়। কি বলো মা? মায়াচর? তোমার পরম শত্রু মনসা ও মা, তোমাকে পরাস্ত করার জন্য সে মায়া বিদ্যা প্রয়োগ করেছে মাছ সমুদ্রে। মা এই তারই প্রভাবশীল সেই দুর্যোগ হচ্ছে তোমার ডিঙ্গার উপরে। মা কালো মেঘে আচ্ছাদন ঘটেছে তোমার 14 ডিঙ্গার উপরে। মা গো, তবে কি আমি দেশে ফিরে যেতে পারবো না মা? আমি চম্পলের প্রাসাদে ফিরে যেতে পারবো না এই মতো করে ডিঙ্গা লয়ে? ও মা, মা গো, তুমি বলো না। নিশ্চয়ই চাঁদ, মা তুমি আমার পরম ভক্ত, মা তাই আমি তোমায় রক্ষা করব কে? শত বিপদ থেকে। আমি তোমায় রক্ষা করব। মা আমি হব তোমার ডিঙ্গার কাণ্ডারি। এই দুর্যোগ থেকে পার করে নিয়ে যাব আমি তোমায় চম্পলাপুরী। তা যদি হয়ে থাকে মা, এসো না আমার মতো করে ডিঙ্গাই কান্ডারি রবি ধারণী করে নিয়ে চলো আমার চম্পলার মাঝরে নিয়ে চলো মা। আত্মা শক্তি মা আমি 1 2 করে 13খানা ডিঙ্গা জলে মগ্ন করেছি কিন্তু পারিনি শুধু মধুকর ডিঙ্গা জলে মগ্ন করতে এই মুহূর্তে ফুলমালাকে আমি স্মরণ করে দেখাবো। কোথায় ফুলমালা? আমার প্রণাম নিবেন হনুমান। বলো দেব, হে শিবকন্যা,
তুমি আমি কেন করেছো স্মরণ? আজ আমি ঘোর বিপদে পড়েছি। কি এমন বিপদে? হে কি বিপদ এমন থেকে আমায় বিপদের- উদ্ধার করে দিন। কি এমন বিপদের সম্মুখীন হয়েছে? এই মুহূর্তে আমরা আদেশ অনুসারে যান কালিদাহের কুলে, কালিদাহের কুলে গিয়ে চন্দ্রধর বণিকের মধু কাটিং না তুমি জালে মাগন করে এসো। সে কি শিবকন্যা? এ কি শোনালে আমার? চাঁদ সৌদাগর, চম্পক শিরোমণি, তার সঙ্গে তো আমার কোনো বাদ নেই। বাদ আছে তোমার। এ হেন কারণে আমায় কিসের জন্য ওই কালিদহে পাঠাচ্ছে? কিন্তু আপনার হয়তো এই কথাও অজানা, চাঁদের মস্তকে বোম্বই সাপ রয়েছে। যদি বোম্ব সাপ যদি যায় বিফলে, ধর্ম যাবে রসাদ তলে। সে কি? যদি তাই হয় তাহলে শোনো, শোনো শিবদহিতা, বলেন আমি এই মুহূর্তে ছুটে যাব ওই কালিদহে। কালিদহে গিয়ে ওই ব্রহ্মসাপ বাস্তবায়ন করতে আমি নিশ্চয়ই কালিদহে তোমার কার্য সিদ্ধি করে আসবো। যান, আসি। ছুটে যান কালিদাহের কুলে। জয় শ্রীরাম। এই তো সেই কালিদহ। কিন্তু চাঁদ সৌদাগরের মধুকরিণী সম্মুখে দণ্ডায় মানে এ কি আমি দর্শন করছি? মা, মা গো, মা, তুমি আমায় মার্জনা করো। হে দেবী, আমার সমস্ত আজ ক্ষমা তুমি মার্জনা করো। হরিনাম দর্শন পরিত্যাগ করলাম কালিদহ। এই তো, এই তো, এই সংবাদ আমায় ওই মনসাকে দিতেই হবে। এ কি হলুমান, মনসা, হুজুর আবার ফিরে এলে? আমি কালিদহে গিয়ে আমি ওই কালিদহে মধু করে ডিঙ্গা তলাতল করতে পারলাম না। কিন্তু কেন পারলে না? কারণ সেখানে কান্ডারি হয়ে বসে আছে বিমাতা চন্ডিতমা। সে যদি থাকে তাহলে কার সাধ্যি আছে ওই মধু করে ডিঙ্গাকে জলতল করতে? বেশ, আপনার স্থানে যান, আমি যখন আপনার মহাপরিমণির সামনে দর্শন দেব। তাই হবে। না! কি বলে গেল সেই মধু কাটিং আর উপরে দেবী পার্বতী রয়েছে। পথের কাটা হতে আদেশ দেবী পার্বতী। যদি পথের কাটা না সরাতে পেরেছে আমি, তবে আমার কাজে সফল হবে না। না, দেবী পার্বতীকে যদি আনতে পারে আমি পারবে আমার পিতাশ্রী। এই মুহূর্তে আমি আমার পিতার কৈলাসে যেতে কেন? পিতা! হরি ওম দর্শক, হরি ওম দর্শক, হরি ওম দর্শক। হয়তো আমার মানবতাবতী সেই মানব সফল করতে পেরেছি কিনা তাই তো আমি চিন্তায় চিন্তা। পদ্মাবতী, এমন কি বা হয়েছে? তোমার কার্য সফল হয়েছে তো? কেন পারেনি পিতা, পারেনি। কেন পারলে না তোমার কার্য সফল করতে? কি করে পারবো? কেন? আরে পারিনি, একমাত্র আপনার জন্য পিতা গো। আমার জন্য? আপনার ছলনা বুঝা বড় দায় পিতা। আমি আবার এমন কি ছলনা বললাম আমি জানতে পারি কি? এই কৈলাস ধামে দেবী পার্বতী কোথায়? সত্যই তো, কৈলাস শূন্য। কোথায় গেছে? কোথায় গেছে চণ্ডী? পিতা হ্যাঁ, নেই এই কৈলাসে। তাহলে কোথায় সে? সে গেছে এই কৈলাস ধাম পরিত্যাগ করে ওই কালিদাহের কুলে। কালিদহের কুলে। নারী ভক্ত চন্দ্রধর বণিকের মধুকাটিঙার উপরে কাণ্ডারি হয়ে রয়েছে। যদি দেবী পার্বতী রয়, আমার কার্য সফল হবে না পিতা। সত্যই বলেছিস না? সত্যই বলেছিস। যদি সেই ডিঙ্গায় চণ্ডী কাণ্ডারি রূপে রয় তাহলে ব্রহ্ম সাপ বিফলে যাবে। ব্রহ্ম সাপকে এই সত্য করার জন্য এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই কালিদহের কুলে। নিয়ে আসবো চণ্ডীকে আমার এই কৈলাস। যান পিতা গো, যান।
আর বিলম্ব নয়, অবিলম্ব দুরন্ত অবস্থায় ছুঁড়ে বসে অলিরহের কুলে। চণ্ডী! কোথায় চণ্ডী? কোথায় তুমি? কোথায় রয়েছো তুমি? চণ্ডী! চণ্ডী! চণ্ডী, এ কি করছো তুমি? কৈলাসকে শূন্য করে দিয়ে এসেছো এই কালিরহের কোলে। আমি জানতে পারি কেন বা এসেছো তুমি? মহেশ্বর, হে বলো। তুমি এসেছো প্রভু? এসেছে? তবে এসো, দুই শক্তি একত্রিত করে রক্ষা করবো আজ মধিকর ডিঙ্গাকে। এ তো সম্ভব নয়, সম্ভব নয় চণ্ডী, সম্ভব নয়। দুই শক্তি একত্রিত হয়ে এই মধুকর ডিঙ্গায় কাণ্ড রূপে থাকতে পারি না। তাই বলি চণ্ডী, এসো আমার সঙ্গে, এসো। কি চলো কৈলাস। কিন্তু কেন মহেশ্বর? চলো চণ্ডী, চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্ম সাপ। ব্রহ্ম সাপ যদি যায় বিফলে, ধর্ম যাবে অসার্থক। এটা তুমিও ভালো করে জানো। কি বলছো মহেশ্বর? হ্যাঁ চণ্ডী, হ্যাঁ সত্যই বলছি আমি। চন্দ্রধর বণিক তোমার পরম ভক্ত, একাধিক উপাসক, সারাটি জীবন ধরে দেবাদিদেব মহাদেবের পুজো করে এসেছে। আর আজ এমন দুর্দিনে তাকে বিপদে ফেলে তুমি ফিরিয়ে নিয়ে যেতে চাইছো কৈলাস? হ্যাঁ চণ্ডী, এ তোমার কেমন বিচার ভোলানাথ? এই চল। তুমি না ভক্তের ভগবান? ভগবান হয়ে যদি এমন অনাচার করো, ভক্ত কার আশা করবে? বিপদে পড়ে তো ভক্ত ভগবানকে ডাকে, আর সেই ভগবানই যদি মুখ ফিরিয়ে নেয়, তবে কি তুমি তোমার মেয়ের পক্ষপাত করছো? না চণ্ডী, তুমি ভুল ভাবছো। আমি মেয়ের পক্ষপাত করছি না, শুধুমাত্র আমি তোমার বোঝাতে এসেছি যে অভিশাপ চাঁদের মস্তক রয়েছে, এই অভিশাপ অবশ্যই ফলবে। তাই তো আমরা সে অমান্য করতে পারি না। তাই এসে চণ্ডী, এসো এসো আমার। চাঁদের জীবনের বিপদ নির্ধারিত করার দায়িত্ব কেবলমাত্র ধর্ম। তার সাজে তো সে পাবে। তাই তো আমি সে ভক্তকে রক্ষা করতে পারতাম, কিন্তু আমি পারি নাই রক্ষা করতে। শুধুমাত্র একমাত্র অভিশাপের জন্য। সেই অভিশাপ যে সফল হবে, ব্রাহ্মণের অভিশাপ আমি অমান্য করতে পারি না চণ্ডী। আপনি কি কখনো ভেবে দেখেছেন মহেশ্বর, চাঁদের অপরাধ যদি হয় শাস্তি পাবে একা চাঁদ, ৭২,০০০ মাঝি মোল্লা কোন অপরাধে শাস্তি পাবে একবার ভেবে দেখেছো? দেখেছি। তাই কিছুতেই আমি ফিরে যাব না কৈলাস ভুবনে। চণ্ডী, এ কি বলছো তুমি চণ্ডী? ভক্তকে আমি প্রতিশ্রুতি দিয়েছি, এই দুর্যোগ থেকে আমি তাকে রক্ষা করব। তাই কিছুতেই ফিরে যাব না আমি কৈলাস ভুবনে। চণ্ডী, চাঁদ শুধু তোমার ভক্ত নয়, চাঁদ আমারও পরম ভক্ত। তাই তো আমি তোমায় বলি, একটিবার আমার সঙ্গে এসো। নচেত যদি আমার কথা অমান্য করো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার বামেশ্বরী। এই মুহূর্তে আমি রুদ্র রূপ ধারণ করে সৃষ্টিকে প্রলয় করে দেব। যে দেখো চণ্ডী, এই মুহূর্তে আমি রুদ্র রূপ ধারণ করলো। মহেশ্বর, তুমি যদি রুদ্র হও, আমিও রুদ্রাণী। রুদ্রাণী রুদ্রাণী রুদ্রাণী, তবে যে দেখো এই মুহূর্তে আমি কাল ভৈরব রূপ ধারণ করলো। আমিও মহাকালী রূপ ধারণ করব। বুঝতে চাই না কেন, বুঝতে চাই না কেন? এই দেখো এই মুহূর্তে আমি শিব রূপ ধারণ করলো। নেমে এসো চণ্ডী, নেমে এসো। কিছুতেই পারি না চণ্ডীর সঙ্গে আমি কিছুতেই পারছি না। কি করি? হ্যাঁ বুঝেছি, ছলনার আশ্রয় আমায় নিতে হবে। ছলনার আশ্রয় নিয়ে চণ্ডীকে নিয়ে যেতে হবে সেই কৈলাসে। চণ্ডী
জানো চণ্ডী, আমি তোমায় পরীক্ষা করছিলাম ভক্তকে কতটা তুমি অন্তরে রেখেছো। সত্য, ভক্তের অধিক ভগবান। তাই এসো দুই শক্তি একত্রিত হয়ে রক্ষা করব চন্দ্রধর। এসো চণ্ডী। মা মা চণ্ডী! মা মা গো মা, যেও না মা, আমার ছেড়ে যেও না মা। মা মাঝিগণ, তোমরা তোমরা আস্তে আস্তে করে এই কালী দাও পাও পরমানি করার চেষ্টা করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এবার এবার তুমি যাবে কোথায় চন্দ্রধর? কে আমার পথের কাটা দূর হয়েছে। কে তুমি? এবার ওই শিবকন্যার আশা পূরণ করতে এসেছি আমি কালীদহে। কে সে? আমি আমি জয়বীর হনুমান, তবে পবন পুত্র হনুমান। আমাকে আমাকে রক্ষা করতে এসেছো বুঝি। তাই যদি হয় আমায় নিয়ে চলো উলগার ভাবে চম্পলের প্রাজ। তোমাকে আমি রক্ষা করব, তোমাকে বিপদের মুখে আমি ঠেলে দেব না, কিন্তু 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 একটি শর্ত এমন কি শর্ত? তোমাকে মেনে নিতে হবে। যে শর্ত হচ্ছে ওই মায়ের চরণে একটি পুষ্প অন্তত তোমায় দিতেই হবে। কোন মা? মনসা। না, দেব না, দেবে না? দেব না। তাহলে তাহলে আমার হাত থেকে তোমার কখনো আর নিস্তার হতে পারে না। কি? হ্যাঁ, তাহলে তুমি আমায় এই মধুকরী ডিঙ্গা তলিয়ে দেবে? অবশ্যই। যতক্ষণ পর্যন্ত মধুকরী ডিঙ্গা শিবলিঙ্গ থাকবে পৃথিবী আমার কারো শক্তি নেই কি আমার মধুকরী ডিঙ্গাকে টলিয়ে দাও। তুমি জানো না চন্দ্রধর কে? তুমি বেশি চালাকি করেছ। আমি যে শিবলিঙ্গ রেখে এসেছি ওই কৈলাসে, আর তোমার কি? কোনো ক্ষমতা নেই। তাই তো? না 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 না, আমি দেবো না। তবু তথাপি ওই কানের চরণে পুষ্পাঞ্জলি দেবো না। তাহলে তৈরি হও। হস্ত জয় শিব শম্ভো। হও, প্রস্তুত হও চন্দ্রধর। পবন পুত্রের কত ক্ষমতা তুমি জানো না। মায়ের এক পরম ভক্ত মা মনসার গান শুনতে এসে একদিন আমার মনের কথা না গেলে নিশো নিয়ারে। ও বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির ঘাটা দিয়া রে।
দি বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির হাঁটা দিয়া দি বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির হাঁটা দিয়া রে ওই নডু বিলডু বিলরে তরি এনা কালি দোহে ও আরে হচ্ছে না ও ও ও কোথায় আরে সতর নাহি দিতে পারি আমি এই রকম পারছি না চতুর্দিকে জলাময় আর সাঁতার করতে পারছি না প্রাণে বুঝি যাবে মনে দেখো চাঁদকে ওই দেখো ওই সন্মুখে সেই চাঁদ সদাগর জলে হাবুডুবু খাচ্ছে তাই বিলম্ব না করে তার সন্মুখে তুমি একটি পদ্ম পুষ্প তুমি ভাসিয়ে দাও। বেশ, কোথায় পদ্মপাতা কোথায় পদ্মলতা তোমরা একত্র হই যাও তাদের সম্মুখে দেখি ওই তো দেখতে দেখতে জানো আমার সম্মুখে কি পদ্ম পাতা পদ্ম ফুল পদ্ম না এই তো কোনো মায়া অভিনয় নয় মায়া চক্রান্ত নয় এই তো অগাধ জল এই অগাধ জলের মাঝে এই নানা জলে কি করে পদ্ম পুষ্প সৃষ্টি হয় এই মায়ার চলো না আমি স্পর্শ করবো না আমি স্পর্শ করবো না এবার কি করবো দিদি গো মনসা এত অতচ্ছ হলে হবে না যখন তোর পদ্ম পুষ্পকে করেছে চাঁদ সদাগর পদাঘাত বিলম্ব না করে তার সম্মুখে তুমি কদলী বৃক্ষ ভাসিয়ে দাও। বেশ, এই মুহূর্তে চাঁদের সম্মুখে আমি কদল বৃক্ষ ভাসিয়ে দিলাম ওই তো যেন কি বস্তু হয়েছে আছে বৃক্ষ কে বলে চাঁদের কেউ নেই অরে কদলী বৃক্ষ এসো এসো তুমি আমায় আমি তোমায় ভক্তি ধারণ করে তুমি আমায় কিনারায় নিয়ে চলো একই একই না ঠাকুর তুমি শেষ প্রান্তে আমার বরণের বস্ত্র কিনে নিলে তুমি আমার বরণের বস্ত্রটুকু কে রাখলে না ঠাকুর হে মা গঙ্গা তোমার কি এই বিচার বলো আমি যাবনে আমি এক গলা জলে আমি বসে থাকবো এই নদীর কিনারায় তা বলি অনেক বিলম্ব হয়ে গেল হ্যালো স্নান করতে যেতে হবে লো চলো 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 কি হয়েছে মাগো আয় আয় কি হয়েছে? দেখ 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 লো ওইখানটা যেন কচুরি পানাগানা হিলছি কেমন তাই তো মা আমার ভীষণ ভয় করছে দাদা ভয় করে লাভ নেই কে আছে একটিবার দেখি দেখ দেখ তুই দেখ তুই দেখ আমার ভয় করছে আমার আহা মরণ সাবধানে এই যে তা বলি কে গো কে কে আহ, আমায় আমায় ডাক পরে বুঝি কি এ তো পুরুষ এ তো পুরুষ মানুষ লো হ্যালো মেয়েদের ছি সাথে কি ছি ছি করছে? ছি 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 এই যে লোকটা তা বলে তোমার লজ্জা শরম আছে লাজ লজ্জা আছে না নাই আছে আছে তো ঘাটে বসে কি করছো আমি আহ? আমি বড় আমরা বিপদ। মেয়েরা স্নান করবো আর তুমি বুঝতে পেরেছি এই অন্য মতলব এসেছি শোনো একে কাদা দিয়ে মা দেখে লাভ নেই তাই হবে হ্যাঁ কাদা দিয়ে মা তাকে মারো এই কাজ দিয়ে। মারো বেশি এত লোকের মরণ হয় তোমার মরণ হয় না ঘাটের মরা কোথাও গিয়ে মরতে পারো না
মেয়েদের ঘাটে বসে আছে লজ্জা সরম বলতে ধুয়ে খেয়েছে। লজ্জা থাকলে কি মেয়েদের ঘাটে বসে থাকে? লাশ রেতের মাথা খেয়েছো? হ্যাঁ? যাবা কিনা উঠে ঘাট থেকে? যাবা কিনা? যেতে চাইছে না, এত মারছে তবুও যেতে চাইছে না। দেখো তোমার বাপের ঘাট, তোমার ঘাট বানিয়ে দিয়েছিল। হ্যাঁ? আমি যাব না গো, কেন যাবে না লা? কেন যাবে না? তা বলি আমি আমি এই বাস নিয়ে তো বড় বাস গুলা বাস ওর মাথা ফাটাবো। আমি বস্ত্রই না। কি বললো? ছি, 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 ছি। কি বললো? কি কাব্য মারা কথা। কি হয়েছে বলবে আমাকে তো। তার সর্বাঙ্গে বস্ত্র নেই। মানে বস্ত্র মানে বুঝিস না? না, জামা প্যান্ট কাপড়। জামা পেনলে তো দিয়ে দাও, এটা দিয়ে দাও খুলে। আহা মরণ। শোন, আহ, আমার কাছে বুদ্ধি রয়েছে। কি বুদ্ধি? চাঁদকে আমি বলেছিলাম হ্যাঁ, তোমার শাস্তানে বস্ত্র পরিধান করাবো। সত্য তো। আরে নগরে ভিক্ষি করাবো। হ্যাঁ, এটাই আমার সুবর্ণ সুযোগ। তাই হবে। এই যে ঘাটের মালা, শোনো, আমরা বস্ত্র একটা করে আজ দিতে পারবো না। তা বস্ত্র কোথায় পাবে আমি বলে দিচ্ছি। আর একটু এগিয়ে যাও, গেলে একটা শ্মশান দেখতে পাবা। ওই শ্মশানে কিছুক্ষণ হলে একটা মারা নিয়ে গেল। অনেক বস্ত্র পাবে, অনেক বস্ত্র। যাও বলছি। যাবে না এমনি করে, যাবে না। কিন্তু তোমরা যদি থাকো আমি তো যেতে পারবো না গো। বেশ চলে যাচ্ছি, চলে যেন যাও। এসে দেখতে না পাই। আর যদি দেখতে পাই গ্রামের সব মেরো না, চলো এসে দেখি গেছে না থেকেছে। এই তো ঠাকুর, আজ আমি মৃত্যুরই বস্ত্র পরিধানই করি। আমি লজ্জাকে নিবারণ করবো। আমি বড় ক্ষুধার্ত গো, আরই পাচ্ছি না ক্ষুধারই জলাশয় বনে। আমি যাব এই গ্রামে গঞ্জে শহরে বাজারে গিয়ে আমি ভিক্ষে চাইব। আগো আগো গ্রামের প্রতিবাসী মা বাবারা, আপনারা আমায় সবাই ভিক্ষে দেবেন গো। আমি কতদিনই ধরে অনাহারে আছি। আমি আপনার কাছে দুই হাত তুলে ভিক্ষে চাইছি গো। আপনারা সবাই আমায় ভিক্ষে দেন গো। এই তো আমি পরনের মৃত্যুর বস্ত্র পরিধানই করে আমি শ্মশানে মাছেই পড়ে রয়েছি। ও কে আসবে?